নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের আরেকটা দৃশ্য দেখতে পেলেন যে কিছু মানুষ তাদের জিহ্বাকে জাহান্নামের কেচি, আগুনের কেচি দিয়ে কাটা হচ্ছে, বারবার কাটা হচ্ছে, আবার জোড়া লেগে যাচ্ছে, আবার কাটা হচ্ছে, আবার জোড়া লেগে যাচ্ছে। এই নির্মম শাস্তি দেখে, অনবরত এই শাস্তির মধ্যে তারা যন্ত্রণার মধ্যে, আযাবের মধ্যে আছে, এই দৃশ্য দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে বললেন যে এরা আবার কারা, তাদের কেন এই দুরবস্থা? তখন জিবরিল বললেন, হে আল্লাহর রাসূল, এরা হলো সেই হতভাগা যারা দুনিয়াতে মানুষকে নসিহত করত কিন্তু নিজেরা আমল করত না। 5 ওয়াক্ত নামাজ এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা তার নবীকে ডেকে নিয়ে গেছেন নিজের কাছে, একান্তে ডেকে নিয়ে নিজে সরাসরি এই নামাজের নির্দেশ দান করলেন। এজন্য ভাইরা দেখবে, কিছু পাপ আছে, কিছু গুনাহ আছে, যেই গুনাহগুলোর সাজা শুধু আখিরাতেই দেওয়া হবে না, আল্লাহ রাব্বুল আলামিন নগদে দুনিয়াতে ওই পাপিষ্ঠকে বুঝিয়ে দিবেন। ওই পাপের শাস্তি দুনিয়াতেও তাকে পেতে হবে, আখিরাতেরটা তো থাকবেই। এরকম কিছু পাপ এবং অপরাধ কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। এরকম 10টি পাপ, 10টি অপরাধের কথা আমরা জানবো ইনশাআল্লাহ। এর ভিতরে সর্বপ্রথম, যেই অপরাধ করার শাস্তি শুধু আখিরাতে দেওয়া হবে না, আখিরাতের শাস্তি তো দেওয়া হবেই, দুনিয়াতেই আল্লাহ তাআলা ওই অপরাধীকে এই অপরাধের শাস্তি দিবেন, দিয়ে ছাড়বেন। এর মধ্যে প্রথম যে অপরাধের কথা বলতে চাই তা হলো মা বাবার অবাধ্যতা, মা বাবার নাফরমানি, মা বাবার সাথে বেয়াদবি করা, তাদের অসম্মান অশ্রদ্ধা করা, তাদের অধিকার নষ্ট করা, খর্ব করা। এটা এমন একটা অপরাধ, এই অপরাধের শাস্তি আল্লাহ শুধু আখিরাতে দিবেন তা নয়, ওই নরাধমকে, মা বাবার অবাধ্য এবং নাফরমান সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়াতে তার এই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করানো ছাড়া মৃত্যু দিবেন না। এ বিষয়ে মুস্তাদরাক হাকিমের বর্ণিত একটি হাদিস আছে, নবী আলাইহিস সালাম বলেছেন, বাবানি মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগই। অনেক লোক আছে দেখবেন গোসল করার পর আবার নতুন করে ওযু করে, আছে না নাই? গোসল শেষ, উনি আবার বিসমিল্লাহ পড়ে ওযু শুরু করছে। এটা একটা নিষ্প্রয়োজনীয় কাজ, কোনো দরকারি কাজ না, বেদরকারি কাজ। আপনি যদি সুন্নাহ সম্মত গোসল করেন তাহলে গোসলের সাথে বাই ডিফল্ট ওযু অটোমেটিক হয়ে যায়, আলাদা করে ওযু করার আর দরকার। সুন্নাহ সম্মত গোসল কোনটা? আপনি গোসলের জন্য যখন ওয়াশরুমে ঢুকলেন, প্রথম কাজ হবে শরীরে বা কাপড়ে কোনো জায়গায় নাপাক থাকলে সেই নাপাকটাকে ডলে আগে ধুয়ে ফেলা। ভালো করে ডলে পরিষ্কার করে ফেলছেন, আলহামদুলিল্লাহ, প্রথম কাজ শেষ। এরপর দ্বিতীয় কাজ কি? এবার 2 হাতের কবজি ভালো করে ধুয়ে কুলি করেন, নাকে পানি দেন, মুখ ধোন 3 বার, হাতের কনুই পর্যন্ত 3 বার ধোন 2 হাত, মাথা মাসাজ করেন। ওযুর সব কাজগুলো শেষ, শুধু একটা বাকি আছে, পা ধোয়া। পা ধোয়াটা থাকুক বাকি। এবার আপনি মাথায়, কাঁধে, শরীরে পানি ঢেলে গোসল করেন। ওয়াশরুম থেকে বের হওয়ার সময় 2 পা একেবারে ইয়া পর্যন্ত, টাকনু পর্যন্ত ধুয়ে এরপর আপনি বের হয়ে চলে যান। তাহলে ওযু এবং গোসল একসাথে হয়ে গেছে, আলাদা ওযু করার দরকার নাই। নেক সন্তান হওয়ার জন্য কি কি আমল করতে হবে? নেক সন্তান হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিথিন। এরপরে সূরা ফুরকান 74 নম্বর আয়াতে যে দোয়া আছে এটা পড়বেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আরও নেক সন্তানের লাভের জন্য কিছু দোয়ার কথা কোরআন হাদিস থেকে বর্ণিত আছে, সেগুলো নিয়ে আমাদের একটা ভিডিও আছে, দেখে নেবেন মেহরবানি করে। আরফিন, আপনি লিখেছেন খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা, এ বিষয়ে বিস্তারিত জানতে চাই। খাওয়ার সময় সালাম দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, দেওয়া যেতে পারে, নেওয়াও যেতে পারে। আমাদের সমাজে অনেকে মনে করেন যে খাবার গ্রহণ করা আর সালাত আদায় করা এক, অর্থাৎ এই সময় কথাবার্তা বলা কিংবা সালাম দেওয়া যায় না। হ্যাঁ, অতিরিক্ত কথাবার্তা বলা এটা স্বাস্থ্যের জন্য ভালো নয়, খাবারের প্রতি মনোযোগী থাকা উচিত, সেটা ভিন্ন বিষয়। কিন্তু শুধু সালাম দিলেন বা সালাম জবাব দিলেন, এটার জন্য খাদ্য গ্রহণ করার সময় এটা করলে কোনো গুনাহ হবে না বা কোনো অসুবিধা হবে না। মারুফ আলাকে আপনি জানতে চেয়েছেন, রোজা শেষে 6 রোজা কত বছর বয়স থেকে করতে হয়? যে কোনো বয়সে মানুষই কি রোজা রাখতে পারেন, যে কোনো 6 রোজা কত বছর বয়স থেকে করতে হয়? যে কোনো বয়সে মানুষই কি রোজা রাখতে পারেন, যে কোনো বয়সে মানুষই করতে পারেন। নাবালিগ যদি কোনো নফল আমল করে তার সওয়াব তার বাবার আমলনামায়, মায়ের আমলনামায় যুক্ত হয়। আর প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে করলে তার নিজের আমলনামা যুক্ত হবে, এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগে থেকেই অভ্যাসটা গড়ে তোলা উচিত ভালো কাজে। জুবায়ের আহমেদ আপনি লিখেছেন, ঘড়ি ডান হাতে পরবো নাকি বাম হাতে পরবো? উত্তরটা দিবেন। আল্লাহ তাআলা ডানকে পছন্দ করেন, এজন্য অনেক উলামা ইকরাম ডান হাতে ঘড়ি পরার কথা বলেন, যে যেহেতু আল্লাহ তাআলা ডানকে পছন্দ করেন বিধায় আপনি ডান হাতকে অগ্রাধিকার দিলেন ঘড়ি পরার জন্য, বেটার। কিন্তু টাইম দেখার সুবিধার জন্য যদি কারো বাম হাতে থাকলে টাইম দেখতে সুবিধা হয়, তাই বাম হাতে পড়তে পারেন। তানভীর রহমান আপনি লিখেছেন, সৌদি আরব এবং বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র 3 ঘন্টা, তাহলে ওনারা কেন একদিন আগে আর আমরা কেন একদিন পরে ঈদ উদযাপন করি? ওনাদের সাথে মিলিয়েও তো ঈদ করতে পারি। এ বিষয়ে একটু আগে আমরা বক্তব্য দিয়েছি, একটা প্রশ্ন উত্তর বিস্তারিত বলেছি, সেটি আশা করি শুনে নেবেন। আর একটি হাদিসও মাথায় রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা